আমি সেই জন্য বলিনি মিস পায়েল, স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য মানুষের টাকার দরকার হয়। আর সেই টাকা যদি খুব অল্প পরিমাণের হয়, তাহলে তো সে নিজের ইচ্ছেটুকুই পূরণ করতে পারবে না। সত্যি কথা বলতে আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, তাই সেরকম ভালো কাজও আমি পাচ্ছি না। তাতে অত লজ্জা পাওয়ার কি আছে? পড়াশোনাতে আমিও গোল্লা ছিলাম। ঠিক আছে, আমি আপনার একটা ভালো কাজের ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে আপনি খুব ভালো টাকা রোজগার করতে পারবেন, আর আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। কি হলো মিস পায়েল, কি অত ভাবছেন? দুদিন আগেই আমি আপনাকে খুব খারাপ একটা মানুষ ভাবছিলাম, সেই আপনি আজকে নিজে এসে আমার সাহায্য করছেন। কারণ জিৎ স্যার খুব ভালো একটা মানুষ, আপনার উপর রাগ ছিল, সেই জন্যই আপনার সঙ্গে ওই রকম ব্যবহার করছিল। আমি ওই কয়েকদিন জিৎ স্যারকে দেখে খুব অবাক হয়েছি। জিৎ স্যার শুধুমাত্র মানুষের ভালো করতে জানেন। আরে ব্যাস মিস্টার মিত্র, আর কত বলবেন? উনি তো ঠিকই বলছেন, আমারও এখন তাই মনে হচ্ছে। আমি অকারণেই আপনাকে ভুল ভাবছিলাম। আপনিই তো আমাকে বলেছিলেন আমি সিনেমার হিরো হলেও রিয়েল লাইফে ভিলেন। জানেন তো, আমিও এটা মানি। মানুষ যদি রিয়েল লাইফে হিরো না হতে পারে, তাহলে কোথাও হিরো হতে পারবে না। জানি না কেন আপনার উপর অত রাগ হয়েছিল। আমি কোনোদিন কারোর সঙ্গে এত খারাপ ব্যবহার করিনি, যতটা আপনার সঙ্গে এই কয়েকদিন করেছি। তার জন্য সরি মিস পায়েল। আমি জানি আপনাকে আমি খুব হার্ট করেছি। ঠিক আছে মিস্টার জিৎ, রাগে মানুষ অনেক কিছুই করে, আপনি যে সেটা মন থেকে করেননি সেটা আমি এখন বুঝতে পারছি। এখন আমি স্বীকার করছি, আপনি রিয়েল লাইফেও সুপার হিরো। মিস্টার মিত্র, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। মিস্টার জিৎ কি খেতে পছন্দ করেন? জিৎ স্যার পিওর ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান? কিন্তু সেদিন যে আমাকে ওইসব রান্না করতে বললেন। ওই যে ইগো, আপনার উপর রাগ ছিল, তাই অত কিছু আপনাকে দিয়ে রান্না করালেন। পরে কি সেই খাবারগুলো উনি খেয়েছিলেন? না, উনি তো খাবারগুলো ভিখারিদেরকে দিয়ে দিতে বললেন। কারণ উনি ভেজিটেরিয়ান, ওইসব খাবার উনি কখনো খান না। আর সেদিন যে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করলেন, সেগুলো উনি পছন্দ করেন না। ওটাও আপনার ওপর রাগ করেই করা হয়েছিল। শুধু আমি এটুকুনি বুঝতে পারছিলাম না, ওইটুকুনি ভয় দেখানোতে উনি আপনার উপরে এত রেগে গেছিলেন কেন? ওইটুকু ভয় না, আসলে উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন আর বাঁচাও বাঁচাও করে লোক ডাকছিলেন। আপনাকে লাগছিলও খুব ভয়ানক। আমি যদি আগে থেকে সত্যিটা জানতাম, তাহলে ওনাকে এইভাবে ভয় দেখাতাম না। সেই জন্যই তো ওনার জন্য আমি কিছু করতে চাই। আমি জানি আমি ওনার জন্য বেশি কিছু করতে পারবো না, কিন্তু যেই কয়েকদিন উনি এখানে আছেন, সেই কয়েকদিন ওনাকে হোটেলের খাবার না খাইয়ে বাড়ির খাবার খাওয়াতে চাই। তাই আপনার কাছে জানতে এসেছি উনি কি খেতে ভালোবাসেন। ঠিক আছে, ওনার সব পছন্দ অপছন্দ আমি আপনাকে বলে দিচ্ছি। মিস্টার মিত্র, আমি একটু বেরোচ্ছি। এত সকালে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে এক জায়গায় ব্লাড নিতে যেতে হবে, সেই জন্যই যাচ্ছি। আমি আপনার আর মিস্টার জিতের ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি, আপনারা সকালে বাড়ি থেকেই খেয়ে বেরোবেন। এত সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে? আপনি কখন উঠেছেন? ভোরবেলায় ওঠা আমার অভ্যেস আছে। মিস্টার জিৎ যেটা খেতে ভালোবাসেন আমি সেটাই তৈরি করে রেখেছি। উনি তো এখনো ঘুম থেকেই ওঠেননি, তাই আপনাকেই বলে যাচ্ছি। জিৎ স্যারের মতো আপনিও খুব ভালো। মিস পায়েলকে দেখছি না, উনি কি এখনো ঘুম থেকে ওঠেননি? উনি তো সাত সকালে কাজে বেরিয়ে গেছেন। কাজে বেরিয়ে গেছেন? কই আমি তো দেখলাম না। উনি অনেক সকালে গেছেন, আপনি তখন ঘুমোচ্ছিলেন। আমি যে ওনাকে বললাম আমি ওনার একটা কাজের ব্যবস্থা করে দেব, তাও এত সকালে বেরিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কখন বেরোতে হবে? আমাদেরও সময় হয়ে গেছে। আপনি খেয়ে দিয়ে তৈরি হয়ে নিন, আমরা বেরিয়ে পড়ব। আপনি খাবার অর্ডার করে দিয়েছেন? মিস পায়েলই তো আজকে আমাদের জন্য খাবার তৈরি করে রেখে গেছেন। অত সকালে আমাদের জন্য খাবার তৈরি করেছেন? হুম, তাও আবার আপনার পছন্দের খাবার, লুচি আর আলুর দম। লুচি আলুর দম?
উনি কি করে জানলেন এটা আমার পছন্দের খাবার? কাল রাতে উনি আমার কাছ থেকে জেনে নিয়েছেন আপনি কি কি খেতে পছন্দ করেন। মিস্টার জিৎ বাড়িতে ফেরার আগে আমাকে ফিরে যেতে হবে। উনি যে কদিন এখানে আছেন আমি খুব ভালো করে ওনার খেয়াল রাখবো। মিস পায়েল কি এখনো বাড়িতে ফেরেননি? আপনি কি মিস পায়েলের অপেক্ষা করছেন স্যার? না না, অপেক্ষা করতে যাব কেন? আসলে সকালের ব্রেকফাস্টটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই ওনাকে থ্যাংক ইউ বলার ছিল। আর তাছাড়াও আমি ওনার একটা কাজের ব্যবস্থা করেছি। আপনি খুব ভালো কাজ করেছেন স্যার। ওনার সত্যি একটু হেল্পের দরকার আছে। আপনি এক কাজ করবেন মিস্টার মিত্র, এই বাড়িটা মিস পায়েলের নামে ট্রান্সফার করে দেবেন। এখনই মিস পায়েলের নামে বাড়ি ট্রান্সফার করে দেব? কিন্তু উনি কি এই বাড়ির দাম শোধ করতে পারবেন? আমি অনেক টাকা রোজগার করি, তাই এইটুকু টাকায় আমার কিচ্ছু এসে যাবে না। কিন্তু এই বাড়িটা মিস পায়েলের জীবন, উনি যদি এই বাড়িটা না পান তাহলে ওনার মন ভেঙে যাবে। আর আমি সামান্য কিছু টাকার জন্য কারোর মন ভাঙতে পারবো না।